আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ রবিবার 7 ফেব্রুয়ারি 2021 সাল ইংরেজি। আজ আমি আমাদের গ্রামে আছি। আমাদের গ্রাম হলো পশ্চিম রামনগর, পোস্ট অফিস জয়কা, থানা করিমগঞ্জ, জেলা কিশোরগঞ্জ। তো এইটাই আমাদের এই যে পুষ্করণীর পাড়ে আমাদের এই মসজিদে তাকওয়া। এখানে আজ ফজরের সালাত আদায় করেছি। করার পরে এখন এই যে সূর্য ওঠার টাইম, সকালের আবহাওয়াটা খুবই ভালো। যারা সকালবেলা বের হয় তারাই বুঝতে পারবে এই আবহাওয়ার মধ্যে কত শীতলতা, শান্তি, কত রহমত, আল্লাহ তাআলার রহমত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকালের জন্য দোয়া করে গেছেন। যারা সকালবেলা হালাল রিজেকের সন্ধানে বের হবে, আল্লাহ তাআলা তাদের জন্য রিজেকের মধ্যে বরকত দান করেন। এই যে আমাদের গ্রাম, এটা আমাদের ফসলের জমি। সবাই এখানে ফসল করে, আমাদের গ্রামের মানুষ কৃষিকাজ করে। এইটা বর্ষাকালে সব এখানে, এই যে আমি যেখানে দাঁড়ায় আছি পর্যন্ত পানি চলে আসে। আর এটাকে মনে হয় যেন একটা সাগর। এই যে সবুজ শ্যামল, কত সুন্দর আমাদের এই দেশ। ফসলের জমি, মাঠ ভরা ফসল, যে সোনায় সোনায় ভরা পরিপূর্ণ। কত সুন্দর পরিবেশ, কোনো শব্দ দূষণ নাই, কোনো বায়ু দূষণ নাই। কি সুন্দর আমাদের দেশ, পরিবেশ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তিনটা কথা মনে পড়লো, আপনাদের কাছে শেয়ার করি ভিডিওটার মাধ্যমে। আমরা অনেকেই সত্য খুঁজি, সত্য পথ খুঁজি, মুক্তির পথও খুঁজি, কিন্তু সঠিক বিষয়গুলো জানি না। না জানার কারণে আমরা ভুল জায়গায় চলে যাই। আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সত্য বিষয় জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী কিভাবে করতে হবে, আর তিনি কিভাবে পছন্দ করেন, কিভাবে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা আছে, তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। যেমন আমরা অনেকেই জানি না আল্লাহ তাআলা কিভাবে সন্তুষ্ট হবেন, কিভাবে আল্লাহ তাআলা ইবাদত কবুল করবেন। তো ইবাদতের কিছু শর্ত রয়েছে কবুল হওয়ার। সেই শর্তগুলোর মধ্যে অবশ্যই বিশুদ্ধ নিয়ত হইতে হবে, প্রথমত তার ঈমানদার হইতে হবে। ঈমানের পর তার ইবাদতটুকু করতে হবে বিশুদ্ধ নিয়তে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। অবশ্যই শিরক এবং বিদআত বর্জন করে ইবাদত কবুল করতে হবে, ইবাদত করতে হবে। তাহলেই আল্লাহ তাআলার কাছে ইবাদত গ্রহণযোগ্যতা পাবে। আর যদি শিরক মিশ্রিত, বিদআত মিশ্রিত ইবাদত করা হয়, তাহলে সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে ইবাদত গ্রহণযোগ্যতা আছে ওই বান্দা, যেই বান্দা আল্লাহ রাসূলের তরিকায় বিশুদ্ধ নিয়তে কাটিয়ে দিলে আল্লাহ তাআলার জন্যই, রাজি খুশির জন্যই ইবাদতটুকু করে থাকে, আল্লাহর হুকুম মতো রাসূলের তরিকায়। এই হলো প্রথম কথা। আর হইলো, আমরা অনেকেই জানি না যে দোয়া কবুল কেমনে হয়। অনেকেই আমরা দোয়া করি আমাদের বালা মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য, বিপদ আপদ, অসুখ বিসুখ, রোগ সুখ, এই অনেক কিছু থেকে আমরা দোয়া করি, কিন্তু আল্লাহ তাআলার কাছে সেই দোয়া গ্রহণযোগ্যতা পায় না। বছরের পর বছর চলে যায়,
এই যে আমাদের কুকুরটা আসতেছে আমার দেখে। এই ধরিস না, আমি কিন্তু নামাজ পড়ি। হ্যাঁ, ধরবি না, চলে যা। হ্যাঁ, চলে যা বিশু, যা জায়গা। হ্যাঁ, এরপর যা বলতেছিলাম যে আমল, আল্লাহ তাআলার কাছে দোয়া আমল দুইটাই কবুল হবে। সেটা হলো যে দোয়া কবুলের শর্ত হলো হালাল রিজিক গ্রহণ করা, হালাল পোশাক পরা, হালালভাবে চলা। যেমন হাদিসের মধ্যে পাওয়া যায় যে কোনো এক ব্যক্তি চলতে চলতে সে ক্লান্ত হয়ে আল্লাহ তাআলার দরবারে সে হাঁটু গেড়ে 2 হাত আকাশের দিকে উঠায়, বলে যে হে আমার রব, আমি পথ হারা হয়ে গেছি, আমাকে পথ দেখান। তখন আল্লাহ তাআলা ওই বান্দার সম্বন্ধে হাদিসের মধ্যে বলেন যে কিভাবে তাকে গ্রহণ করা হবে, তার দোয়া গ্রহণ করা হবে। তার তো খাদ্য হারাম, তার পোশাক হারাম, তার যে খাদ্যকে শরীরে রক্ত গঠন করেছে সেই রক্ত হারাম, অর্থাৎ সে হারাম উপায়ে লালিত পালিত হয়েছে। এই অবস্থা আল্লাহ তাআলা কিভাবে তার প্রতি দৃষ্টি দিবেন? এই জন্য তো মূলত শর্ত হলো যে হালাল রিজিক গ্রহণ করা। দোয়া কবুলের শর্ত হলো হালাল রিজিক গ্রহণ করা। যদি আপনি হালালভাবে চলেন, হালাল রিজিক গ্রহণ করেন, তবে আপনি যদি বালা মুসিবতে কোনো প্রয়োজনে আল্লাহ তাআলার কাছে হাত উঠান, চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। আর একটি বিষয় হলো, দ্বিতীয় বিষয়, যে মানুষ সফলতা খুঁজে। অবশ্যই সফলতা আছে আল্লাহ তাআলার হুকুম মানার মধ্যে, রাসূলের তরিকা মানার মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জিন্দেগি করেছেন, যেভাবে দেখিয়েছেন, সেভাবে জিন্দেগি পরিচালনা করলে অবশ্যই সফলতা আসবে। আর অবশ্যই কর্ম প্রচেষ্টা করতে হবে। নিজ কর্ম ছাড়া কেউ সফলতা অর্জন করতে পারে না। অবশ্যই সৎকর্মের মাধ্যমে সফলতা আসবে। সৎকর্ম ছাড়া সফলতা আসবে না। আখিরাতকে দুনিয়ার চেয়ে প্রাধান্য দিতে হবে, গুরুত্ব দিতে হবে। দুনিয়ায় মানুষ যেভাবে ব্যস্ত, খাওয়া নেওয়া ছেড়ে দিয়ে দিনে টাকার পিছে ছুটছে, খালি ছুটছে। এতে কি টাকা অর্জন ঠিকই হচ্ছে, কিন্তু শান্তি, সফলতা আসছে না। বিপদ আপদ, বালা মুসিবত, অসুখ বিসুখ ছাড়ছে না। যাই হোক, সকালের এই পরিবেশ ভালো লাগলো। আপনাদের কাছে 3টা কথা, মূল কথাগুলো বলে দিলাম। বিশুদ্ধ নিয়তে আল্লাহ রসুলের তরিকায় শিরক বিদআত বর্জন করে ইবাদত করলে অবশ্যই আল্লাহ তাআলা ইবাদত কবুল করবেন, দোয়াও কবুল করবেন। হালাল রিজিক খেলে আপনার সফলতাও আসবে আপনার পরিশ্রম করলে। যেখানেই থাকেন হালালভাবে, সৎভাবে পরিশ্রম করুন। সেই পরিশ্রমের টাকা দিয়ে নিজে চলুন, নিজের পরিবারকেও চালান, নিজে নামাজ পড়েন, আপনার পরিবারকে নামাজের জন্য আদেশ করেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচেন, আপনার পরিবার আওলাদদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আল্লাহ তাআলার রহমত উপর ভরসা করেন, তাওয়াক্কুল ইখলাসের উপর চলেন, ঈমান আমল ঠিক রাখে চলেন, ইলম অর্জন করেন, সঠিক দ্বীনের জ্ঞান অর্জন করেন। ভালো থাকেন, দোয়া করি সবাই ভালো থাকেন। সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা মাগফিরাতের ব্যবস্থা করে দেন আপনাদেরকে। এই যে সূর্য দেখা দিছে, এই যে আল্লাহ তাআলা সব সময়ে সব কিছুর একটা সময় নেম বেঁধে দিছে। সূর্যটা দেখা দিছে, সূর্যটা একটা নির্দিষ্ট সময় তার জন্য আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। আমাদের জন্য আল্লাহ তাআলা সময় বেঁধে দিছে। সময় শেষ হলেও আমরা চলে যাব এই দুনিয়া থেকে, তবে আমাদের আল্লাহর মুখামুখি হইতে হবে, দাঁড়াইতে হবে।
আমাদের কৃতকর্মের ফল আমাদের ভোগ করতে হবে। তাই আমরা কি করছি সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে, কারণ আমাদের এই কর্মফল আমাদেরকেই ভোগ করতে হবে, কেউ কারো কর্মফল নিয়ে যাবে না। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। যে যেখানে থাকেন, দেশে বিদেশে প্রবাসে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আর আমার এই যে একটা স্বপ্ন ছিল, আল্লাহ তাআলা পূরণ করে দিয়েছে। আমাদের সবার গ্রামের ইচ্ছা ছিল একটা মসজিদ করা, সেটা আলহামদুলিল্লাহ হয়েছে। অনেকে আপনারা সহযোগিতা করেছেন, তাদেরকে আল্লাহ জাযাকাল্লাহ দান করুক। আপনাদের অসুখ বিসুখ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করে মুক্ত করে দেখ, ঈমান আমল ইলমের উপর রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।